শরীফ ওসমান হাদির বিরুদ্ধে বিএনপির এক ছাত্রী নেত্রী, গুজববাজ মিথ্যুক নেত্রী, যার কাজ হচ্ছে টকশোতে যে গুজব প্রচার করা। অবশ্য টোটাল বিএনপি তারেক রহমান সহ সব মিথ্যুক। তারেক রহমান নিজেই তো সবচেয়ে মিথ্যুক, বড় মিথ্যুক, মিথ্যা কথা বলেন, ছাত্রীপনা করেন। তার মধ্যে কোনো ব্যক্তিত্ব আছে? আমি আসি সেদিকে। তারেক রহমান কি মিথ্যা কথা করেছেন? পোলাপানে মজা করে এআই দিয়ে ছেড়ে দিয়েছে, জামাতের এয়ানত ফর্মের উপর লিখে দিয়েছে যে জান্নাতের টিকিট। ওইটা দেখে তারেক রহমান বলছে যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। আপনি বুঝতে পারছেন যে তারেক রহমানের দূর কত দূর। মজা বুঝবেন, দেশে আসুক, যখন দেখবেন যে জনগণ তাকে প্রত্যাখ্যান করছে, তখন আবার হতাশ মনে ফিরে যাবেন লন্ডনে। বিএনপির এই ছাত্রী গোষ্ঠী, অশিক্ষিত মূর্খ গোষ্ঠী, এরা শহীদ শরীফ ওসমান হাদি, যাকে প্রফেসর ইউনুস বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন। ওসমান হাদি মানে বাংলাদেশ এই জাতি দেখেছে, তার বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ে নোংরামি করেছে। আমরা এর কঠিন জবাব দিব। এর দায় তারেক রহমানের। তারেক রহমান যে টাইপের ছাত্রীপনা করছেন, তার ছাত্রীগুলো ওর চাইতে বেশি ছাত্রীপনা করছে। এর দায় পুরো বিএনপিকে নিতে হবে, এর শাস্তি পেতে হবে, এর জবাব পেতে হবে, এর মাসুল বিএনপিকে কড়ায় গন্ডায় গুনতে হবে। আপনারা এটা মনে করার কোনো কারণ নাই যে শরীফ ওসমান হাদিকে গিনিপিগ, ব্যাং, তেলাপোকা এগুলো বলবে আর সেই বিএনপিকে জনগণ চুম্মা দিবে। এর কোনো বিহিত হবে না। না, তারেক রহমানকে এর মাসুল গুনতে হবে। ওসমান হাদিকে গিনিপিগ, ব্যাং, তেলাপোকার সাথে তুলনা করার মাসুল তারেক রহমানকে গুনতে হবে। এটা নতুন বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ নয়। হাসিনা বাহিনী আবু সাইদকে ড্রাগ এডিক্টেড সহ নানান কথাবার্তা বলেছিল, এর ফল হাসিনা বাহিনী পাচ্ছে। কোনো দিন আর হাসিনা বাহিনী বাংলাদেশের রাজনীতি আসতে পারবে না। অবশ্য তারেক রহমান দেশে আসার আগেই শাস্তি পাওয়া শুরু করছেন, কারণ যে ভারতের গ্রিন সিগন্যাল দেশে আসছেন, সেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন নাই নেই অবস্থা। যেখানে ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিভু অবস্থা, সেখানে ভারতের গ্রিন সিগন্যাল দিয়ে কি আর করবেন? কিচ্ছু করতে পারবে না। ভারতের গ্রিন সিগন্যাল, ভারত নয়াদিল্লির উপর ভরসা করে মোদীকে আব্বা মেনে তারেক রহমান, বিএনপি কিছুতেই সফল হতে পারবে না, এর কোনো সম্ভাবনা নেই। বিএনপিকে মানুষ সিসি করছে, দেখছেন না? যেখানে খালেদা জিয়া মৃত্যু অথবা মৃত্যুর মতো মুমূর্ষু, দুইটার একটা হবে। জীবিত থাকলো একদম মুমূর্ষু, সেই খালেদা জিয়াকে হসপিটালে বেডে রেখে এরা নাচানাচি করে, এরা কনসার্ট করে, এরা ডলাডলি করে, এরা আনন্দ করে। এরা কি মানুষ? আর তারেক রহমান দেশে আসতেছেন, প্রশ্ন কিন্তু একটাও সলভ হয়নি। অতএব তারেক রহমানকে মাসুল দিতে হবে। কি প্রশ্ন? তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত অবারিত নয়, এটা আমার একার সিদ্ধান্ত নয়। কিভাবে কি ঘটেছে কোনো কিছু স্পষ্ট না। ট্রাভেল পাস নিয়ে এসেছেন, আবার কি যেতে পারবেন? লন্ডনের পাসপোর্ট বা ব্রিটিশ সরকারের পাসপোর্ট আছে কি নাই, কোনো কিছু স্পষ্ট নয়। তো এই পরিস্থিতিতে তারেক রহমানের জন্য পরিস্থিতি এত সহজ হবে না। আর এই জন্যই বিএনপির ছাত্রীরা এখন শরীফ ওসমান হাদিকে দেখেন। আমি আগেই বলেছি, এখন আপনারা দেখছেন যে বিএনপি শরীফ ওসমান হাদির বিরুদ্ধে। আমাকে অনেকে কমেন্ট করেছেন, ভাই এত তাড়াতাড়ি এভাবে শরীফ ওসমান হাদির এই শাহাদাতের মুহূর্তে, শোকের মুহূর্তে আপনি বিএনপির বিরুদ্ধে বলছেন, এখন দেখছেন না কেন বলেছি? আমি তো জানি বিএনপি যে ওসমান হাদির বিরুদ্ধে, ওসমান হাদিকে সহ্য করতে পারে না। ওসমান হাদিকে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করে দেওয়ার সব ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারেনি। এই যে জানাজায় গেছে বিএনপি 4-5 জন লোক, বিএনপি 4-5 জন লোক ছাড়া যায়নি। এখন এই জানাজাকে ষড়যন্ত্র বলছে, মেটিকুলাসলি ডিজাইন বলছে। আপনি চিন্তা করছেন কোন মার্কার, কোন গ্রেডের ছাত্রী হলে জানাজায় মানুষ উপস্থিত হয়েছে? মানে এদের লাগে কেন যে জিয়াউর রহমানের জানাজা ছাড়িয়ে গেছে। জিয়াউর রহমানের জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা, এটা ছাড়িয়ে গেছে। এবং এনগেজমেন্টের দিক থেকে এই জানাজায় উপস্থিত হয়েছে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জানাজার দিক থেকে। এবং এই জানাজা লাইভে দেখেছে, মানুষ কানেক্টেড ছিল। এটা পৃথিবীর ইতিহাসে কাসিম সুলাইমানি কিংবা এই টাইপের 2-1 জনের সাথে তুলনা করা যায়। আপনি সমস্ত ফেসবুক পেজ কিংবা বিটিভি থেকে শুরু করে সব টেলিভিশন চ্যানেলে যারা জানাজা আসতে পারেনি সবাই ওখানে তাকিয়েছিল, পুরো বাংলাদেশ তাকিয়েছিল, এমনকি বিএনপির ছাত্রীরাও তাকিয়েছিল। এরা জানাজায় যায়নি কিন্তু তাকিয়েছিল। এখন বিএনপির ছাত্রীরা জানাজায় যায়নি, আর 2-4 জন গিয়েছে লোক দেখানো, জনগণের ভয়ে
এটা এখন প্রমাণিত হচ্ছে না? তাকে ব্যাং, তেলাপোকা, গিনিপিগ এগুলো বলে এর মধ্য দিয়ে। এমনকি আব্দুল নূর তুষারের মতো একজন ভণ্ড বুদ্ধিজীবী, সেও বলে যে আপা এই উদাহরণ দিয়েন না, এটা ঠিক হচ্ছে না, থামেন। কিন্তু তারপরও ওই নীলুফার চৌধুরী, ওই ছাত্রী মহিলা, এই নির্লজ্জ থার্ড ক্লাস ইতর শ্রেণীর এই ভণ্ড মহিলা, একদম বস্তির মহিলা, বস্তির চাইতে নিকৃষ্ট। বস্তিতেও ভালো মানুষ থাকে, কিন্তু বস্তি বলছে এই কারণে যে এগুলো যেহেতু কোনো শিক্ষা দীক্ষা অর্জন করতে পারে না, এদের সোশিয়ালাইজেশন হয় না, ওই বস্তির চাইতেও নিকৃষ্ট মহিলা হচ্ছে নীলুফার চৌধুরী মণি। কারণ বস্তির চাইতেও ছাত্রী না হলে, বস্তির মধ্যেও যাদের একদম সোশিয়ালাইজেশন হয় না, সামাজিকীকরণ হয় না, কোনো আচার আচরণ শিখতে পারে না, তার চাইতেও নিকৃষ্ট এই অশিক্ষিত, এই মূর্খ মহিলা। ও অশিক্ষিত, কি বোঝোর, কি জ্ঞান, কি পাশ করেছে, ওর সার্টিফিকেট কি? আমাদের সার্টিফিকেট অর্ধেক ওজন আছে ওর সার্টিফিকেটের। এই মূর্খ মহিলা আজকে কি বলেছে আপনি দেখেছেন? এগুলো শোনা যায় না, আমরা শুনতে পারি না। এবং ওখানে যে অনুষ্ঠানে বলেছে, সেখানে উপস্থিত যারা, তারাও এটা সহ্য করতে পারছিল না। এখানে শরীফ ওসমান হাদী বাংলাদেশের অস্তিত্ব, আর আর তাকে যেভাবে হত্যা করা হয়েছে, কি নোংরা ভাষায় বেশিং করছে। পুরো বিএনপির চরিত্র এটা তারেক রহমান শিখিয়ে দিয়েছে, নইলে ওই ছাত্রী মহিলা, এই বস্তির মহিলা এটা বলার সাহস পায় না। তো এই যে ছাত্রীপনা করেছে, এর কড়ায় গন্ডা হিসাব আমরা নিব। এত সহজ না যে বাংলাদেশ দখল করে ক্ষমতা আসবে, হাসিনাই পারেনি, এত সহজ না। এগুলো হিসাব ভোটের মাধ্যমে দেশের জনগণ দিবে। আপনারা মনে করেছেন ভোট চুরি করে যাবেন? না, এত সহজ হবে না। দর্শক, এইগুলো একটা ছাত্রীপনা। আবার দেখেন, এরা কি মানুষ না অমানুষ? খালেদা জিকে এই অবস্থায় রেখে এরা কনসার্ট করে, এরা নাচানাচি করে। শুধু নাচানাচি না, এরা মনে করেন, আপনি খুঁজলে পাবেন যে এরা বিয়ার খায়, এরা মদ খেয়ে নাচানাচি করে। তারেক রহমান আসবে, তারেক রহমান, বিভিন্ন লঞ্চ ট্রেন যেগুলো ঢাকায় আসবে, আসার পথে দেখবেন যে মদ পার্টি করে সে, তার ভিতরে খোঁজ নিয়ে দেখেন, এদের চরিত্র কি জানেন না? এবং তারেক রহমানকে দেশে আসার এটাকে কেন্দ্র করে কত টাকা চাঁদাবাজি করেছে খোঁজ নিয়ে দেখেন। যে ঢাকা যেতে হবে, লঞ্চ ভাড়া করতে হবে, অমুক ভাড়া করতে হবে, ট্রেন ভাড়া করতে হবে, তো আমাদেরকে এইটা দেন সেটা দেন। দর্শক, এই মহিলা একটা ডাইনি, এবং বিএনপি হচ্ছে ওই ডাইনির চাইতেও নিকৃষ্ট একটা দল। অতএব এই বিএনপি বাংলাদেশে থাকবে না, এটা অনিবার্য। কারণ আওয়ামী লীগ যে বাড়া বেড়েছিল 15 বছর ক্ষমতায় থেকে, বিএনপি ক্ষমতায় আসার আগেই সেই বাড়া বেড়েছে। অতএব বিএনপিকে শিক্ষা পেতে হবে, বিএনপিকে জবাব পেতে হবে, শাস্তি পেতে হবে। এরা বাংলাদেশের রাজনীতি থেকে একদিন হারিয়ে যাবে, এদের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকবে না, নতুন ধারা রাজনীতি আসবে, নতুন বাংলাদেশ হবে, নতুন কিছু আপনারা দেখবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি।